একদা এক গভীর জঙ্গলে এক বিশাল সিংহ বাস করত। তার নাম ছিল কেশর। কেশর ছিল জঙ্গলের রাজা। তার গর্জন শুনলে সব পশুপাখি ভয়ে কাঁপত। কিন্তু কেশর শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল খুব দয়ালু। একদিন কেশর তার গুহায় বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল একটি ছোট পাখির আর্তনাদ। কেশর দ্রুত শব্দ অনুসরণ করে দেখল একটি ছোট্ট চড়ুই পাখি একটি শিকারীর জালে আটকা পড়েছে। চড়ুইটি খুব ভয় পেয়েছিল এবং বাঁচার জন্য ছট করছিল। কেশর মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল যে সে চড়ুইটিকে সাহায্য করবে। সে সাবধানে জালের কাছে গেল এবং তার ধারালো নখ দিয়ে জালটি ছিঁড়ে দিল। চড়ুইটি মুক্ত হয়ে উড়ে গেল এবং কেশরকে ধন্যবাদ জানাল। এই ঘটনার পর জঙ্গলের সব পশুপাখি কেশরকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করল। তারা বুঝতে পারল যে কেশর শুধু তাদের রাজা নয়, তাদের রক্ষকও। কেশর তার প্রজাদের যত্ন নিত এবং তাদের বিপদে সবসময় পাশে থাকত। এভাবেই কেশর তার দয়ালু ও সাহসী গুণের জন্য জঙ্গলে চিরকাল স্মরণীয় হয়ে রইল। একদা এক গভীর জঙ্গলে এক বিশাল সিংহ বাস করত। তার নাম ছিল কেশর। কেশর ছিল জঙ্গলের রাজা। তার গর্জন শুনলে সব পশুপাখি ভয়ে কাঁপত। কিন্তু কেশর শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল খুব দয়ালু। একদিন কেশর তার গুহায় বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল একটি ছোট পাখির আর্তনাদ। কেশর দ্রুত শব্দ অনুসরণ করে দেখল একটি ছোট্ট চড়ুই পাখি একটি শিকারীর জালে আটকা পড়েছে। চড়ুইটি খুব ভয় পেয়েছিল এবং বাঁচার জন্য ছট করছিল। কেশর মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল যে সে চড়ুইটিকে সাহায্য করবে। সে সাবধানে জালের কাছে গেল এবং তার ধারালো নখ দিয়ে জালটি ছিঁড়ে দিল। চড়ুইটি মুক্ত হয়ে উড়ে গেল এবং কেশরকে ধন্যবাদ জানাল। এই ঘটনার পর জঙ্গলের সব পশুপাখি কেশরকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করল। তারা বুঝতে পারল যে কেশর শুধু তাদের রাজা নয়, তাদের রক্ষকও। কেশর তার প্রজাদের যত্ন নিত এবং তাদের বিপদে সবসময় পাশে থাকত। এভাবেই কেশর তার দয়ালু ও সাহসী গুণের জন্য জঙ্গলে চিরকাল স্মরণীয় হয়ে রইল।